ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে ইসিতে এই সংলাপ আয়োজন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞদের সাথে বসে নির্বাচন কমিশন। সকাল 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত চলা সংলাপে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন বিশেষজ্ঞরা। বলেন, নির্বাচন বানচালে 3টি বিষয় দায়ী, যা নিয়ন্ত্রণে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। 2014 সালের যে নির্বাচন, এটা পিকুলিয়ার একটা নির্বাচন হলো। এই নির্বাচনই একমাত্র নির্বাচন যেখানে সময়সূচির কোনো রকমের ছাড় দেওয়া হয়নি। তো এই ধরনের বিষয়গুলো আসলে নির্বাচন কমিশনকে একটু চিন্তা ভাবনা করতে হবে, যাতে এই ধরনের জিনিসগুলো না হয়। এবং ক্যাশ, করাপশন এন্ড ক্রিমিনালিটি, এই বিষয়গুলোকে আমি চিহ্নিত করেছি এইভাবে এই ট্রিপল সি অসৎ প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখা, এটাকেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বাংলাদেশে ভোট রিগড হয়েছে, তারপরে ব্যালট ছিনতাই হয়েছে, এমন কোনো নাই যে সেটা হয়নি। তো ইলেকশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু কনস্টিটিউশনে পিপলের এক্সপ্রেশনটা ঠিক করে আপনারা বাস্তবায়িত করতে পারবেন না। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো সহ নির্বাচনী পর্যবেক্ষক ও গণমাধ্যমকেও নজরের আওতায় আনার পরামর্শ দেন সংলাপে অংশ নেয়া বিশেষজ্ঞরা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা থাকেন তাদেরকে যদি ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ভেস্টেড করে তাদেরকেও দায়িত্ব দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা সমন্বিত প্রচেষ্টায় এই আচরণবিধিটা মানতে বাধ্য করা সম্ভব হবে। প্রথমেই পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার অনেক আগে, কমপক্ষে 1 মাস আগে, এবং আচরণবিধিটা আমরা যদি 1 মাস আগে থেকে, শিডিউল ঘোষণার 1 মাস আগে থেকে নিয়ন্ত্রণে আনতে পারি, সেটা আমাদের জন্য ভালো হবে। সূচনা বক্তব্যে সিইসি বলেন, কিভাবে নির্বাচনে জালিয়াতি হয় সে অভিজ্ঞতাও শুনতে চাই ইসি, যাতে আসছে নির্বাচনে এমন ঘটনা ঘটতে না পারে। শুধু কিভাবে আমরা একটা সুন্দর ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেব সেটা নয়, কিভাবে জালিয়াতি করা যায় সেই অভিজ্ঞতা আপনাদের অনেকের আছে, কারণ আপনারা অনেক দীর্ঘদিন চাকরি করেছেন। সুতরাং ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার আমাদের, যাতে এই জিনিস আর না ঘটতে পারে, সেই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। যে বয়স আমার 73+, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু আমি মনে করেছি যে দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট কেম ফ্রম দ্য অলমাইটি, এবং ইটস এ ডিভাইন আমার অপরচুনিটি গিভেন টু মি। আমি মনে করলাম যে হোয়াই নট ট্রাই টু ডু সামথিং অ্যাট দ্য ফেয়ার এন্ড অফ মাই লাইফ ফর দ্য কান্ট্রি। আমি এটাকে একদম সেইভাবেই নিয়েছি, একদম সেইভাবে নিয়েছি। এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর, গ্রহণযোগ্য, স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার নির্বাচন কমিশনকে সোশ্যাল মিডিয়া ও এআই অপব্যবহারের মতন বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলেও জানান সিইসি। আবার অনেকগুলো নতুন চ্যালেঞ্জও আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, লাইক অ্যাবিউজ অফ এআই ইত্যাদি সোশ্যাল মিডিয়া। আগে যখন যে আপনারা যে 7টা নির্বাচন করেছেন, একজন বলেছেন 91 সালে তো আর এই সোশ্যাল মিডিয়ার এই দৌরাত্ম্য ছিল না, দৌরাত্ম্যের জন্য ছিল না। এখন আমাদের জন্য নিত্য নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। একদিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নতুন টাইপের চ্যালেঞ্জেস, অন্যদিকে আপনারা তো সিচুয়েশন তো জানেন, একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে। হালনাগাদের তথ্য তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মৃতদের বাদ ও নতুনদের যুক্ত করা হয়েছে, বেড়েছে নারী ভোটার, আর ভোট নিয়ে মানুষদের মধ্যে আগ্রহ বেড়েছে বলেও জানান তিনি। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না, আপনারা ভালো জানেন, আপনারা ইসিতে কাজ করেছেন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।